স্বামীর কলার ধরে বলে উঠলাম, আমার এক্ষুনি ডিভোর্স লাগবে, তুমি আমাকে এই মুহূর্তেই ডিভোর্স দিবা। আমার মুখে আমার স্বামী এরকম কথা শুনে আমার দিক অনেকক্ষণ তাকিয়েছিল। দেখলাম সে ফেল ফেল করে কান্না শুরু করে দিল। তাতে আমার কি, আমি তার সংসার করতে চাই না, এ বলেই আমি অনেক চেঁচামেচি করলাম। আমার স্বামী সব ভেবেচিন্তে বলল, ঠিক আছে, আমি তোমাকে এই কাগজপত্র রেডি করে ডিভোর্স দিয়ে দিব। অল্প সময়ের মধ্যেই আমাদের ডিভোর্সটা হয়ে গেল। ডিভোর্স পেপার আমার হাতে ধরিয়ে বলে, এই যে নাও তোমার ডিভোর্স পেপার, এটা নিয়ে সোজা তোমার বাপের বাড়ি চলে যাবা, আর কখনোই আসবা না। আমিও মনে মনে অনেক খুশি, থাকবো না তোমার ঘরে, খাবো না তোমার ভাত। আজকে থেকে আমার স্বাধীন মতো আমি চলাফেরা করতে পারবো। আজকে ডিভোর্সের 3 দিন হলো আমি আমার বাবার বাড়িতে এসেছি। এই 3 দিনে তারা আমাকে আমার অবস্থানটা ভালো করেই বুঝিয়ে দিয়েছে। বারবার মনে হচ্ছিল, আমি যদি এই পরিবার না এসে যদি মরে যেতে পারতাম, তাহলে আমার জন্য খুব ভালো হতো। ডিভোর্স দিয়ে যখন বাবার বাড়িতে প্রথম আসলাম, আমার ভাই আমার হাতে বড় একটা ব্যাগ দেখে বলল, কিরে তুই কি অনেকদিন থাকবি নাকি, এতগুলা কাপড় চোপড় নিয়ে আসলি? এই কথা বলেই সে চলে গেল। আমিও কোনো কিছু না বলে আমার রুমে চলে গেলাম। প্রথম দিন যেদিন আম্মুর সাথে নাস্তা খেতে বসলাম, আম্মু আমাকে বুঝিয়ে দিল, এই বয়সে ছেলেরা একটু একটু করে, গায়ে একটু হাত তুলবে, কথা শোনাবে, এটাই স্বাভাবিক, তোমার আরো অনেক মানিয়ে নেওয়ার উচিত ছিল। আমার মায়ের মুখে এই কথা শোনার পর আমার মাকে যে কিছু বলবো সেটার ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। মনে অনেক কষ্ট নিয়ে নাস্তাটা সেরে নিলাম। রাতের বেলা যখন খাবার খেতে বসলাম, তখন আমার বাবা বলল, তোমার আরো ধৈর্য ধরা উচিত ছিল, এই বয়সে ছেলেরা একটু একটু করে। বাবা আরো বলল, তোমাকে তো বিয়ে দিয়েছি কম বছর হলো না, এখনো তুমি কি বুঝতে পারোনি কিছু? তোমার বোঝার উচিত ছিল, এত বড় ব্যাগ নিয়ে যদি বাবার বাড়িতে পড়ে থাকো, তাহলে আশেপাশের মানুষ তোমাকে কি বলবে? বাবার মুখে এরকম কথা শোনার পর রাতের খাবার আর আমার গলা দিয়ে নামছিল না। আমি জানতাম প্রতিটা বাবাই তার মেয়েকে আগলে রাখে, কিন্তু আমার বাবা যখন রাতে আমার মায়ের কাছ থেকে শুনতে পেল আমি ডিভোর্স দিয়ে একবারে চলে আসছে, তখন আমার বাবার চেহারাটা একদমই বদলে গেল। তাদের সবার চোখে মুখে একটাই কথা, এই যেন একটা উটকো ঝামেলা এসে আমাদের ঘাড়ে পড়লো। বাহিরের মানুষের সামনে তারা মুখ দেখাবে কিভাবে? এত ঝামেলা তারা নিতে পারবে না, বসিয়ে বসিয়েও আমাকে খাওয়াতে পারবে না। কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষ যে আমাকে কি পরিমাণ অত্যাচার করেছে, আমার স্বামী যে দিনে রাতে আমাকে কত রকমের কথা শুনিয়েছে, কত খোঁটা দিয়েছে, কত গায়ে হাত তুলেছে, এগুলো তাদের চোখেই পড়লো না। আমার আঘাতগুলো তারা দেখতে পেল না। মাঝে মাঝে ভাই এসে বলে, কি রে যাবি না? কতদিন এভাবে বসে বসে খাবি? অন্যের ঘাড়ে বসে খাওয়াটা এটা ভালো দেখায় না। কিন্তু এই ছোট ভাইটার জন্য আমি কি না করেছিলাম। নিজে না খেয়ে ওর দুলাভাইয়ের থেকে টাকা সরিয়ে সরিয়ে আমি ওর হাত খরচের টাকা দিতাম। এমনকি ওর যখন চাকরিটা চলে গিয়েছিল, আমার নিজের গলার চেনটা বিক্রি করে আমি ওকে টাকাটা দিয়েছিলাম, যাতে করে সে একটা চাকরি পায়। ভাইয়ের মুখে এরকম কথা শুনে আমার বেঁচে থাকার ইচ্ছেটাই আর ছিল না। স্বামীকে ডিভোর্স দিয়ে এসেছে 1 সপ্তাহ থেকে বেশি হতে যাচ্ছে। এর মাঝেও স্বামীকে 2-1 বার ফোন দিয়েছিলাম, ভেবেছিলাম সে হয়তো আমার কল দেখে ব্যাক করবে, কিন্তু না, সে কল ব্যাক করেনি। মাঝে মাঝে ট্যাক্সও করতাম, কিন্তু সেটাও সে ইগনোর করতো। তারপর যে শুরু হলো একটার পর একটা তাকে কল দেওয়া। সারাদিন অনেক কল দিতাম, কিন্তু সে আমার কলটা রিসিভ করেনি। তারপর পাশের বাড়ির মানুষের ফোন দিয়ে অনেকবার কল দিতাম। এছাড়া অনেকগুলো সিম কিনেও তাকে নতুন সিমে বারবার ফোন করতাম, কিন্তু সে বুঝতে পারতো নতুন ফোন থেকে কোনো নাম্বারে কল গেলে সে ফোন রিসিভ করতো না। সে বুঝতে পেরেছে আমি ছাড়া তার মোবাইলে এই নাম্বার থেকে আর কেউই ফোন দেয় না। এখন আমার মনে হয় কি, আমি ছাড়া তাকে আর কেউই কল দেয় না। জানো আপু, এখন আমার বারবার মনে হয় আমার স্বামীর ঘরে যদি আমি আরেকবার যেতে পারতাম, তার ঘরে রান্না করা ভাত যদি আমি একবার তৃপ্তি করে খেতে পারতাম, আমি দুনিয়াতেই জান্নাতের স্বাদ পেয়ে যেতাম। আমি যখন বিকেলে বাইরে বের হই, তখন আমাদের আশেপাশের মানুষ আমাকে নিয়ে কটূক্তি কথা বলে। যে মেয়েটার সাথে আমি ছোটবেলা সারাদিন খেলতাম এবং স্কুলেও যেতাম, যে মেয়েটা আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, সে মেয়েটার মা এখন আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয়। সে মেয়েকে বলে আমার সাথে যেন সে মেয়ে না মিশে, না চলে, তাহলে সে মেয়েটাও নাকি খারাপ হয়ে যাবে। ডিভোর্স দেওয়া যে কত বড় পাপ, এটা যদি আপু আমি আগে জানতাম, তাহলে আমি কখনোই তাকে ডিভোর্স দিতাম না। আপু, আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো। হয়তোবা সে সারাদিন কাজ করে আসার পর তার মনটা একটু খারাপ থাকতো, রাগ থাকতো, তবে আমার উপর কখনোই জোর খাটায়নি চলে যাওয়ার জন্য। শাশুড়ি ননদ কটু কথা বললেও সে আমাকে এত কথা শোনাতো না। মাঝে মধ্যে বলতো তাদের জন্যই। আমি এভাবে আর 1 মিনিটও থাকতে পারতেছি না। আমি যেভাবেই হোক আমি আমার স্বামীর কাছে চলে যাব। আমি চলে গেলে আমার স্বামী কখনোই আমাকে আর ফিরিয়ে দিতে পারবে না। এটা একটা আপুর জীবনের গল্প। ডিভোর্স আপনাকে বাঁচতে দিবে ঠিকই, কিন্তু সুস্থ থাকতে দিবে না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনাকে কষ্ট দিয়ে মারবে। স্বামীর সংসারে শত কষ্ট হলেও নিজের অধিকার নিয়ে বাঁচুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।